اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل أحدكم في المسجد فلا يجلس حتى يصلي ركعتين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য কোরআন হাদিসের মাধ্যমে বিভিন্ন হুকুম আহকাম দান করেছেন। কেউ যদি দুনিয়া আখিরাতে পরিপূর্ণ কামিয়াব হতে চায়, পরিপূর্ণ সফলতা অর্জন করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা এবং যে নিষেধাজ্ঞাগুলি আছে এগুলোকে বর্জন করে চলা অত্যন্ত জরুরি। আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা বর্জন না করে সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে কোনো মানুষ প্রকৃত কামিয়াব হতে পারে না, কোনো মানুষ সফলতা লাভ করতে পারে না। অনেক সময় মানুষ দুনিয়াবি প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, লোক সমাগম এগুলি দেখে ধোঁকার মধ্যে পড়ে যে আমি তো কামিয়াব, আমি তো সফল কাম, নিজেকে কামিয়াব মনে করে, নিজেকে সফল কাম মনে করে। কিন্তু এই ধরনের মানুষ ধোঁকার মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। আমল যদি সুন্দর না হয়, আল্লাহ তাআলার হুকুম যদি পরিপূর্ণ পালন করতে না পারি, নিষেধাজ্ঞাগুলি যদি বর্জন করতে না পারি, দুনিয়ার লাইনে আমি যত বড়ই হয়ে যাই, অল্প কয়েকদিন হয়তো লোকে আমাকে সম্মান দেবে, আমার কথা লোকেরা শুনবে, কিন্তু চূড়ান্তভাবে বেইজ্জত, লাঞ্ছিত, অপমানিত দুনিয়াতেও হবে, আখিরাতে হবে। যারা এই সমস্ত জিনিস থেকে শিক্ষা গ্রহণ করে যে আমলের মধ্যেই কামিয়াবি, আমলের দ্বারা জিন্দেগি তৈরি হয়, আমল ছাড়া অন্য কিছুর মধ্যে কামিয়াবি নাই,
যারা শিক্ষা গ্রহণ করে আমলের দিকে ধাবিত হয় তারা হলো কামিয়াব এবং সফলকাম। আর যারা এর থেকে শিক্ষা গ্রহণ না করে দুনিয়ার অল্প সময়ে চাকচিক্য টাকা পয়সা এইগুলো দেখে ধোঁকার মধ্যে পড়ে যায়, তাদের চাইতে বড় হতভাগা আর কেউ নেই। আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ, যার পাবন্দি করার জন্য বারবার কোরআনে পাকের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে তাকিদ করা হয়েছে। এবং প্রকৃত সফলতা নামাজের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটা কোরআনে পাকের এক জায়গায় না, অনেক জায়গা জানিয়ে দিয়েছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয়ই ওই সমস্ত মানুষ কামিয়াব হয়ে গেছে, নিশ্চয়ই ওই সমস্ত মানুষ সফলতা অর্জন করেছে যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। ওই সমস্ত মানুষ জান্নাতের অধিকারী হবে যারা দায়েমি ভাবে নামাজ আদায় করে, নামাজের পাবন্দি করে। দুই ওয়াক্ত পড়লাম বা শুধু জুমার দিন পড়লাম, এরা এই কামিয়াবি থেকে দূরে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নামাজের পাবন্দি করে, দাওয়াম অবলম্বন করে, অর্থাৎ দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ যে ফরজ করা হয়েছে এটা আদায় করে, অলসতা করে না, গাফলাতি করে না। যেমন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আমার বান্দার উপরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং আমি এই দায়িত্ব গ্রহণ করেছি, আমার জিম্মায় এটা আমি নিয়ে নিয়েছি, যারা এই ৫ ওয়াক্ত নামাজের এহতেমাম করবে, পাবন্দি করবে, তাদেরকে আমি আমার দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ পাকের ওয়াদা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। এখানে পাবন্দির কথা বলা হয়েছে যে আমি নামাজ ফরজ করেছি এবং আমি এই দায়িত্ব নিয়ে নিয়েছি যারা নামাজের পাবন্দি করবে। পাবন্দি মানে ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা, পুরুষের জন্য জামাতের সাথে আদায় করা, এটা হলো পাবন্দি। একা একা পড়ে নিলাম, ঘরে পড়লাম, জামাতকে পরিত্যাগ করলাম, মসজিদে আসলাম না, এটাকে পাবন্দি বলা হয় না। এটা ইচ্ছা মতন, নিজের ইচ্ছা মতন চলা হলো। এবং প্রকৃত কামিয়াবি আর এই সফলতা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যেই রেখেছেন। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি নামাজের হিসাব ঠিক মতন দিতে পারবে, এই নামাজ তার জন্য কানাত লাহু নূরান ওয়া বুরহান, কানাত লাহু হুজ্জাতান ওয়া নূরান ওয়া বুরহানান ইয়াউমাল কিয়ামাহ। এই নামাজ তার জন্য দলিল হবে, নূর হবে, যে নূরের আলোকে জাহান্নামের উপরে স্থাপিত অন্ধকারাচ্ছন্ন পুল সিরাত সে পার হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, নামাজের মধ্যে ধরা খেয়ে যাবে, ফালাম ইয়াকুল লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। তার জন্য নূর হবে না, বুরহান হবে না, নাজাতের কারণ হবে না। নাজাত তো হবেই না, উপরন্তু তার হাসর হবে ফেরাউন, কারুন, হামান এবং উবাই ইবনে খালাব, 4 জন বড় বড় পাপিষ্ঠ খোদাদ্রোহী, এদের উল্লেখ করা হয়েছে। এদের সাথে হাসর হবে। এদের সাথে হাসর হওয়া মানেই হলো এদের যেখানে ঠিকানা এই বেনামাজি, নামাজের পাবন্দি না করে নেওয়ালা, অথবা নামাজ পড়লো কিন্তু খুশু খুজুর সাথে নামাজ না পড়ার কারণে ওই নামাজ তার কবুল হলো না, তো এদের ঠিকানা হবে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালাফের সাথে। নামাজ পড়েও যার মন অন্যদিকে থাকে, খুশু খুজু থাকে না, নামাজের পাবন্দি থাকে না, এদেরও এই নামাজের মধ্যে তারা পরিপূর্ণভাবে উত্তীর্ণ হতে পারবে না। একটা হলো ৫ ওয়াক্ত নামাজের পাবন্দি করা, পুরুষদের জন্য জামাতের সাথে নামাজের পাবন্দি করা। দ্বিতীয় হলো নামাজের ইহতেমাম করা। তৃতীয় হলো
নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করা। খুশু খুজু বলা হয় ধীর স্থিরতা, বাইরের অবস্থা যেমন থাকবে ধীর স্থির, হাত তোলা, হাত বাঁধা, দাঁড়ানো, রুকু সিজদা, অনুরূপভাবে অন্তরের অবস্থাও এরকম থাকবে। অন্যদিকে মন যাবে না, অন্যদিকে খেয়াল যাবে না। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন, এই চিন্তাটা মনের মধ্যে রেখে যখন সে নামাজ পড়বে আর বাইরের অঙ্গ প্রত্যঙ্গগুলির অবস্থা ধীর স্থিরভাবে পরিচালিত হবে, তো এটা হলো খুশু খুজুর একটা ধাপ। এই খুশু খুজু অর্জন করার জন্য নামাজের আগে অনেকগুলি আমলের কথা বলা হয়েছে। কেউ যদি চায় নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করবে, নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা আসবে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকবে, তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তরিকা বলে দিয়েছেন, একটা হাদিস বলেছেন, যে হাদিস থেকে এই খুশু খুজুটা কিভাবে অর্জিত হয় এটা বুঝে আসে। হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান তাওয়াজ্জা ফায়ুহসিনুল উযুয়া, যে ব্যক্তি অজু করলো এবং সুন্দরভাবে অজু করলো, এরপরে 2 রাকাত নামাজ এমনভাবে সে আদায় করলো, মুকবিলুন ইলাল্লাহ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে, চেহারা এবং অন্তর দিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে 2 রাকাত নামাজ এমনভাবে আদায় করলো যে তার চিন্তা অন্যদিকে ধাবিত হয় নাই, নামাজের দিকেই তার মনোযোগ রয়েছে। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি অজু করলো, সুন্দরভাবে অজু করলো, সুন্দরভাবে অজু করে এমনভাবে 2 রাকাত নামাজ আদায় করলো যে তার মন, মস্তিষ্ক, চিন্তা চেতনা, চেহারা সুরত সব কিছু দিয়ে মুকবিলুন ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে সে পরিপূর্ণ মুতাওয়াজ্জাহ এবং মনোযোগ নিবদ্ধ করলো, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো এই হাদিসের মধ্যে একদিকে যেমন অজুর পরে 2 রাকাত নামাজের ফজিলত বলা হয়েছে, অন্যদিকে অজুটা কিভাবে করতে হবে এবং খুশু খুজু কাকে বলে, এই 3টা জিনিস এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যে উত্তম রূপে অজু করা, যে অজুর 2 রাকাত নামাজের দ্বারা, যে অজুর পরের 2 রাকাত নামাজ দ্বারা জান্নাত ওয়াজিব হবে, সেখানে শর্ত লাগানো হয়েছে মান তাওয়াজ্জানা ফাআহসানা উযুআহু, যে অজু করলো এবং সুন্দরভাবে অজু করলো। সুন্দরভাবে অজু করার ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দিয়েছেন। সুন্দরভাবে অজু করার অর্থ হলো অজুর মধ্যে যে ফরজ, সুন্নত, মুস্তাহাব রয়েছে এগুলি পরিপূর্ণভাবে আদায় করা, পানির মধ্যে ইসরাফ না করা, অপচয় না করা, অজুর শুরুতে দোয়া পড়া, অজুর মাঝখানে দোয়া পড়া, অজুর শেষে দোয়া পড়া, অজুর আগে মিসওয়াক করা। পবিত্রতা পরিপূর্ণ অর্জন করার জন্য, অজুর পরিপূর্ণ ফজিলত লাভ করার জন্য অজুর আগে মিসওয়াক করা জরুরি। শুধু সকালে রাতে বিরাজ করলাম আর নিজেকে পাক পবিত্র মনে করলাম, যেটা আমরা করি সাধারণত, খুব গুরুত্বের সাথে বিরাজ করি। ডাক্তারে বলে দিয়েছে বিরাজ না করলে তাতে পোকা হবে, জীবাণু পেটের মধ্যে চলে যাবে। এই জন্য রাতে ঘুমানোর সময়, সকালে নাস্তার পরে খুব এহতেমামের সাথে মিসওয়াক করি। কিন্তু অজু করে নামাজ পড়লে 2 রাকাত নামাজ 70 রাকাত নামাজের বরাবর। মিসওয়াক করে, অজুর আগে দিয়ে মিসওয়াক করে 2 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। এই ফজিলত থেকে আমরা বঞ্চিত। এই জন্য পরিপূর্ণ অজু, যে অজুর মাধ্যমে পবিত্রতা পরিপূর্ণ অর্জিত হবে, এর জন্য জরুরি হলো সুন্নত তরিকা মতন অজু করা। সুন্নত তরিকা মতন অজু হলো আগে মিসওয়াক করে নিতে হবে। যে অঙ্গগুলি, প্রত্যেকটা অঙ্গ 3 বার ধোয়ার জন্য বলা হয়েছে। 3 বারের বেশি কোনো অঙ্গ ধৌত করা যাবে না। 3 বারের বেশি ধৌত করলে ইসরাফ হয়ে গেল, পানির অপচয় হয়ে গেল। যখন অজুর মধ্যে পানির অপচয় করলাম, বদনায় অজু করলে 1 বদনা পানি দিয়ে হয়ে যায়, আর নল খুলে অজু করলাম তো 1 বালতি পানি নষ্ট হয়ে গেল। চাই অজুখানায় করি
চাই ঘরের মধ্যে বাথরুমে অজু করে আসি, যদি বালতি পাতিয়ে রাখা হয় তো কি দেখা যাবে, এক বালতি পানি খরচ হয়ে গেছে। অথচ বদনা নিয়ে বসলে এক বদনায় অজু হয়ে যেত। এই যে এক বালতি পানি নষ্ট করলাম, এটা ইসরাফ হয়ে গেল। এখন ওই অজু দিয়ে এই নামাজ পড়লে ওই ফজিলত আর পাওয়া যাবে না, যেহেতু আমার অজু সুন্দর হয় নাই। মান তাওয়াজ্জা ফাহসানা উযুহু, যে অজু করলো এবং সুন্দরভাবে অজু করলো, সুন্দরভাবে মানে সুন্নত তরিকায়, মেসওয়াক সহ যতটুকু পানির দরকার অতটুকু পানি, 3 বারের বেশি কোনো অঙ্গ ধৌত করা যাবে না, অতিরিক্ত পানি খরচ করা যাবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়ালাউ কুনতা আলা নাহরিন জারিন, তুমি যদি প্রবাহমান নদীতে বসেও অজু করো তারপরেও প্রয়োজনের বেশি পানি খরচ করা যাবে না। যদিও এখানে পানি নষ্ট হচ্ছে না, নদীর মধ্যে চলে যাচ্ছে, কিন্তু ব্যবহার করা হলো, এই ব্যবহার করাটাকে মায়ে মুস্তামাল বলা হয়, ব্যবহৃত পানি বলা হয়। যতটুকু লাগে এতটুকু খরচ করতে হবে। তো মেসওয়াক করা, অজু করা, অজুর শুরুতে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম অথবা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়ে অজু শুরু করব। 3 বারের বেশি কোনো অঙ্গ ধৌত করব না। আর যারা কল ছেড়ে দিয়ে অজু করি, একটা অঙ্গ ধোয়ার সময় কলটা বন্ধ করব, পানি দিয়ে মুখ ধুচ্ছি, কল তো ছাড়া, পানি পড়েই যাচ্ছে, হাতের মধ্যে পানি নিই, কল বন্ধ করি, এরপরে মুখ ধুই, আবার কল চালু করি, আবার মুখ ধুই। এরকম করলে কিছুটা অপচয় রোধ করা যায়। কিন্তু একেবারে ছেড়ে দিয়ে অজু করতে শুরু করলাম আর পানি যেতেই থাকলো, এইভাবে মসজিদগুলিতে পানির বিল কি পরিমাণ আসে আমাদের অপচয়ের কারণে। পানির বিল একটা মসজিদে 10,000 টাকা 20,000 টাকা ছোটোখাটো মসজিদে চলে আসে, কারণ এত লোকে অজু করতে শুরু করে আর পানি খরচ হতেই থাকে। এটাও খেয়াল করা দরকার, নতুবা ওই অজুতে যে নামাজ পড়বো ওই নামাজে কিন্তু ফজিলত পাওয়া যাবে না। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়ে অজু শুরু করতে হবে। অজুর মাঝখানে দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এটা মাঝখানে একবার পড়লে হবে। আর শেষে কালেমা শাহাদাত পড়ার পরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, তওবা শেখানো হয়েছে। অজুর মাঝখানে যে দোয়া পড়বে ওখানেও তওবা, আল্লাহুম্মা গফিরলি যামবি, আমার গুনাহকে মাফ করে দাও। অজুর শেষে যে দোয়া পড়বে এখানেও তওবা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো। কেননা এগুলো উদ্দেশ্য হলো নিজের গুনাহ মাফ করিয়ে নেওয়া। শুরুতে বিসমিল্লাহ, মাঝখানে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, শেষে কালেমা শাহাদাতের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লাম। এরপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এইভাবে অজু শেষ করার পরে ঘরে হোক কিংবা মসজিদে হোক 2 রাকাত তাহিয়াতুল অজু পড়তে বলা হয়েছে। তো তার জন্য এই ফজিলত, যেমনভাবে নামাজ পড়লো তার চিন্তা ফিকির অন্যদিকে গেল না, মনোযোগ পরিপূর্ণভাবে আল্লাহর দিকে নিবদ্ধ হলো। যে ব্যক্তি এইভাবে নামাজ পড়লো উজুর পরে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এই নফল নামাজের এহতেমাম করা দরকার। অজুর পরে যদি সময় থাকে আলাদাভাবে, তাহলে 2 রাকাত তাহিয়াতুল অজুর এহতেমাম করা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন তো জান্নাতে তার পদ শব্দ শুনতে পেলেন। উনি যে স্যান্ডেল পায়ে দিতেন, চলার একটা শব্দ থাকে, জান্নাতে যখন গেলেন দেখলেন বেলালের চপ্পলের আওয়াজ শোনা যাচ্ছে, পদ শব্দ শোনা যাচ্ছে। আশ্চর্য হলেন, জান্নাতের মধ্যে বেলালের চলার শব্দ। পরের দিন জিজ্ঞেস করলেন, তুমি কি এমন আমল করো জান্নাতের মধ্যে তোমার চলার শব্দ শুনতে পেলাম? উনি বললেন, তেমন তো কোনো বিশেষ আমল আমি করতে পারি না, তবে যখনই অজু করি যদি মাকরু টাইম না হয় তো 2 রাকাত নামাজ পড়ি, যেটাকে তাহিয়াতুল অজু বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা হুয়া, এইটাই সে আমল যে আমলের কারণে তুমি এই ফজিলত লাভ করেছো, এটাকে তুমি আঁকড়ে ধরো। তো তাকে উৎসাহিত করলেন, তাকে নির্দেশ দিলেন। এর অর্থ হলো সমস্ত উম্মতকে উৎসাহিত করলেন অজুর পরে এই 2 রাকাত নামাজের এহতেমাম করা। সময় অল্প লাগে কিন্তু ফজিলত অনেক বেশি। এরপরে আমরা যখন মসজিদে প্রবেশ করব, হয়তো ঘর থেকে অজু করে আসলাম, তাহিয়াতুল অজু পড়ে আসলাম, বা মসজিদে অজু করলাম। অজু করার পরে আমরা যখন মসজিদে প্রবেশ করব তো আন্দাজে না ঢুকে, গল্প করতে করতে না ঢুকে, মসজিদে ঢোকার 5টা সুন্নত আছে, এই সুন্নতগুলোর উপরে আমল করব। মসজিদে ঢোকার মধ্যে সুন্নত, ডান পা দিয়ে ঢুকবো, দোয়া পড়বো, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, প্রথমে বিসমিল্লাহ পড়বো, এরপরে দুরূদ শরীফ পড়বো নবীজির উপরে, এরপরে দোয়া করব।
আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, তোমার রহমতের সমস্ত দরজা আমার জন্য খুলে দাও। এরপরে ইতিকাফের নিয়ত করব, যাতে করে মসজিদে অবস্থান করাটা আমার জন্য ইতিকাফের সওয়াব লেখা হতে থাকে। 5টা কাজ: ডান পা দিয়ে ঢুকবো, বিসমিল্লাহ পড়বো, দুরূদ শরীফ পড়বো, ইতিকাফের দোয়া পড়বো, মসজিদে ঢোকার দোয়া পড়বো, ইতিকাফের নিয়ত করবো। এগুলো একসাথে এভাবে বলা যায়: বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, নাওয়াইতুল ইতিকাফ। এই যে কাজটা করলে মসজিদে ঢোকার সুন্নত আদায় হয়ে গেল। এখন আমার মসজিদে প্রবেশ যখন সুন্নত তরিকা হলো, তো এখন এই সুন্নতের বরকতে আমি যে নামাজে দাঁড়াবো, এই নামাজের মধ্যে আস্তে আস্তে খুশু আসবে। আর কিভাবে ঢুকলাম কোনো খবরই নাই, বাম পা দিলাম নাকি ডান পা দিলাম, দোয়া পড়লাম কি পড়লাম না, এগুলোর কোনো খবর নাই। তাহলে আমি যে নামাজে দাঁড়াবো, এই নামাজের মধ্যে শয়তান কি করবে? অসহসা দেবে। এরপর যখন মসজিদে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করার পরে মসজিদের একটা হক আছে, মসজিদকে সালাম করতে হয়। বড় কারোর কাছে গেলে তাকে যেমন অভিবাদন জানাতে হয়, সালাম করতে হয়, অনুরূপভাবে মসজিদের হক হলো মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ পড়া, যেটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। এটা তো গুরুত্বপূর্ণ আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন উম্মতকে নির্দেশ দিয়েছেন। হাদিসের মধ্যে বলছেন, ইজা দাখালা আহাদুকুম ফিল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন যেন সে না বসে 2 রাকাত নামাজ পড়ার আগে। নির্দেশ দিয়েছে, ফালা ইয়াজলিস, নাহির শিকার, নিষেধ করেছেন। কেউ যেন না বসে 2 রাকাত নামাজ না পড়ে। এই নামাজকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। যদি সময় থাকে তো মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম এহতেমামের সাথে এর উপরে আমল করতেন। ফজরের টাইমে যখন মসজিদে আসি, ফজরের টাইমে ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নামাজ পড়া যায় না। তো মসজিদে এসে যদি 2 রাকাত সুন্নত পড়ি না বসে, এই 2 রাকাত সুন্নতের মধ্যে তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যায়। জোহরের টাইমে মসজিদে আসলাম, 5 মিনিট সময় আছে, আলাদা তাহিয়াতুল মসজিদ পড়ার সময় নাই, তো 4 রাকাত সুন্নত আমরা যে পড়বো, যদি না বসে 4 রাকাত সুন্নত পড়ে নিই সরাসরি, এই 4 রাকাত সুন্নতের মধ্যে ওই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যাবে। আর যদি 5 মিনিট সময় না থাকে, 4 রাকাত নামাজ পড়তে গেলে কমপক্ষে 5 মিনিট সময় লাগে, এসে দেখলাম 3 মিনিট সময় আছে, 3 মিনিটে 4 রাকাত সুন্নত পড়া যায় না, তো বসে পড়লাম। তো না বসে এই সময় যদি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারি আমরা, আমরা অনেকেই পড়ি না। মসজিদে এসেই আগে চেষ্টা করতে হবে টাইম দেখে যে আমি কী নামাজ পড়তে পারি। যদি জোহরের সময় সুন্নত থাকে, যেহেতু যদি বেশি সময় থাকে, 10 মিনিট সময় আছে, তো আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, এরপরে 4 রাকাত সুন্নত পড়ি। যদি 5 মিনিট সময় থাকে তাহলে শুধু 4 রাকাত সুন্নত পড়ি। যদি 3 মিনিট সময় থাকে তো না বসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, আর এই 4 রাকাত নামাজের পরে পড়ি। আসরের সময় আসলাম, আসরের আগেও 4 রাকাত সুন্নত আছে, গায়রে মুআক্কাদা বলা হয়। যদি 5 মিনিট থাকে, ওই 4 রাকাত গায়রে মুআক্কাদা পড়লাম, তাহলে এর মধ্যে আমার 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যাবে। আর যদি 3 মিনিট সময় থাকে তো না বসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লাম। মাগরিবের সময় আজানের পরে, ফরজের আগে কোনো নামাজ নাই, ওখানে নামাজের পরে তো আওয়াবিন পড়বো। ঈশার টাইমে এরকম, যখন মসজিদে আসলাম 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা যদি 5 মিনিট সময় থাকে পড়ি, যদি 5 মিনিট সময় না থাকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আমলের এহতেমাম করেছেন, সাহাবায়ে কেরামও এই আমলের এহতেমাম করেছেন। অথচ আমরা অনেকেই এই ব্যাপারে গড়ি বসে করি, এসে বসে থাকি, গল্প করতে থাকি, বা এমনি চুপচাপ বসে থাকি। আর এই 2 রাকাত নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত লাভ হতো। এবং খুশু পয়দা করার জন্য এই যে ফরজের আগে যে নামাজগুলি আছে, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, সুন্নত, তো এইগুলো পড়ার দ্বারা নামাজের মধ্যে খুশু পয়দা হয়। যেন 1 নম্বর কাজ হলো ওযু আমরা সুন্নত তরিকা মতন মিসওয়াকের সাথে ইসরাফ না করে, অতিরিক্ত পানি খরচ না করে সুন্নত তরিকা মতন ওযু করব। এরপরে মসজিদে প্রবেশ করার সময় সুন্নত তরিকা মসজিদে প্রবেশ করা, ডান পা দিয়ে প্রবেশ করে 4টে দোয়া পড়া, এই 5টা সুন্নত, এই তরিকা মতন ঢুকবো। এরপরে যদি সময় থাকে তাহিয়াতুল ওযু 2 রাকাত আলাদা পড়ি, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আলাদা পড়ি। এরপরে যদি সুন্নত থাকে সুন্নত পড়ি, 10 মিনিট সময় আছে,
10 মিনিট সময় থাকলে 8 রাকাত নামাজ তো পড়াই যায়, তাহিয়াতুল উজুও পড়া যায়, তাহিয়াতুল মসজিদও পড়া যায়। মনে রাখতে হবে এই যে নফলগুলো প্রত্যেক দিন 2-2 রাকাত করে নফল নামাজ। হ্যাঁ, 5 বার অজু করলাম তো 10 রাকাত তাহিয়াতুল উজু পড়লাম, 5 বার মসজিদে প্রবেশ করলাম, 10 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লাম, এরপর আরও 2-4 রাকাত করে নামাজ। দেখা যাবে প্রত্যেক দিন আমাদের 20 থেকে 30 রাকাত নফল নামাজ অতি সহজেই হয়ে যাচ্ছে। এর জন্য আলাদা কোনো সময় ব্যয় করতে হচ্ছে না। এটা আমার কি কাজে আসবে? কিয়ামতের দিন যখন ফরজ নামাজের হিসাব হবে আর ফরজ নামাজের মধ্যে ত্রুটি হবে, ত্রুটি তো বের হবেই। কেন আমরা যে নামাজ পড়ি না তো সূরা কেরাত সহি, না রুকু সিজদা সহি, না তো খুশু হুজু আছে, তো ত্রুটি হবেই। আল্লাহ তাআলা বলবেন দেখো আমার এই বান্দার কোনো নফল আছে কিনা। যদি নফল থাকে এই নফল দিয়ে ফরজের ত্রুটি পুরা করা হবে। এখন শুধু ফরজ পড়ে চলে গেলাম আর সুন্নতে মুআক্কাদা যেটা জরুরি এইটা পড়েই আমার নামাজের চ্যাপ্টার শেষ করলাম, আমার ভান্ডারে কোনো নফল নাই, তাহলে কিয়ামতের ময়দানে কত বড় সঙ্গীন অবস্থার মুখোমুখি হতে হবে এটা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো। এই জন্য প্রত্যেক দিন আমরা একটু খেয়াল করলে 20 থেকে 30 রাকাত অতিরিক্ত এই নফল নামাজ আমাদের হয়ে যায় এবং এর জন্য আলাদা কোনো সময় ব্যয় করতে হয় না। তো তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল অজু এটার এহতেমাম করার পরে যে সুন্নত আছে, জোহরের আগে 4 রাকাত সুন্নত, আসরের আগে 4 রাকাত সুন্নত, ইশার আগে 4 রাকাত সুন্নত, এইগুলোর এহতেমাম করব। এরপরে যখন ফরজ নামাজে দাঁড়াবো, যেহেতু মূল হলো ফরজ নামাজ, এই ফরজ নামাজ যেন পরিপূর্ণভাবে আদায় হয়, খুশু খুজুর সাথে আদায় হয়, এই জন্য 3টা কাজ করার জন্য বুজুর্গানে কেরাম ওলামায়ে কেরাম বলেন যে নামাজে তুমি যখন দাঁড়ালে নামাজের মধ্যে তুমি যদি 3টা বিষয় অবলম্বন করো তাহলে তোমার এই নামাজ খুশু খুজুওয়ালা হয়ে যাবে। সেটা কি? যখন নামাজে দাঁড়াবে তো পরিপূর্ণভাবে আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হবে। শরীর, বাহ্যিক শরীরকে যেমন অজুর মাধ্যমে অপবিত্রতা থেকে পবিত্র করলে অনুরূপভাবে অন্তরকেও আকীদা বিশ্বাসের অপবিত্রতা থেকে পবিত্র করা। যেখানে পবিত্রতা অর্জন করার কথা বলা হয়েছে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য, এখানে জাহেরি নাপাকি, বাতেনি নাপাকি, অর্থাৎ বাহ্যিক অপবিত্রতা যেটা অজুর মাধ্যমে দূর হয়ে যায়, আর অভ্যন্তরীণ অপবিত্রতা যেটা মানুষের ভুল আকীদা বিশ্বাস পোষণ করার কারণে হয়। আজকে আমরা বহু মানুষ ভুল আকীদা বিশ্বাসের মধ্যে লিপ্ত। মুসলমান হয়ে সহি আকীদা কী জিনিস, কোন আকীদা পোষণ করতে হবে, কোন আকীদা পোষণ করলে আমাদের ঈমান থাকবে না, এটা আমরা জানি না। বহু লোকে স্লোগান তোলে নারী পুরুষের সমান অধিকার, মিরাসের মধ্যে সমান অধিকার দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে কানুন বানানো হয়, ছেলে মেয়ে সবাইকে সমান দিতে হবে, এটা নিয়ে মুসলমানরাই আন্দোলন করে সবাইকে সমান ভাগ দিতে হবে। অথচ মিরাস এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন ছেলেদের জন্য 2 ভাগ, মেয়েদের জন্য 1 ভাগ। এখন কেউ যদি আন্দোলন করে এটাকে সমর্থন করে যে হ্যাঁ ছেলে মেয়ে সবাইকে সমান সমান দেওয়া দরকার, তো ভুল আকীদা পোষণ করলো, তো ঈমানই থাকবে না। কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে লির রিজালি মিসলু হাদ্দিল উনসায়াইন, পুরুষরা মহিলাদের দ্বিগুণ পাবে, ছেলেরা ডবল পাবে, মেয়েরা 1 ভাগ পাবে। এখন কেউ যদি আন্দোলন করে, কানুন পাশ করে, মিছিল করে এটাকে পাশ করার জন্য, তাহলে সে ভিত্তিতে মুসলমানই থাকলো না, নামাজ পড়ে কী লাভ? এরকম অনেক জিনিস মানুষের দেখা দেখি আমরা সমর্থন করি, অন্তরের মধ্যে পোষণ করি, ওই আকীদার কারণে আমাদের ওই ভুল আকীদার কারণে, গলত আকীদার কারণে আমাদের অন্তরের অপবিত্রতা এটা বহাল থেকে যায়। যখন বহাল থাকলো এখন নামাজের দ্বারা এটা কোনো কাজে আসবে না। এই জন্য জাহেরি নাপাকি দূর করা, বাতেনি নাপাকি দূর করা, অর্থাৎ সবসময় আকীদা বিশ্বাসকে ঠিক রাখা, জিজ্ঞেস করে করে আমার এই বিশ্বাসটা কোন পর্যায়ে পড়ে, বা আমার মুসলমান হওয়ার জন্য কোন কোন বিশ্বাস আমাকে পোষণ করতে হবে। অনেক কিছু জানি আমরা, অনেক ইতিহাস মুখস্থ, ভূগোল মুখস্থ, অনেক রেকর্ড মুখস্থ, কিন্তু একজন মুসলমান কি কি আকীদা পোষণ করলে পাক্কা মুসলমান হয়, বা কোন আকীদা পরিপন্থী কাজ করলে তার ঈমান চলে যায়, এটা অনেক মুসলমান জানে না, জানার জন্য চেষ্টাও করে না। আবার যদি বলা হয় উল্টা সমালোচনাও করে। যত বড় শিক্ষিত হয়, এত বড় নাস্তিক হয়, মুরতাদ হয়, নিজের বিবেক দিয়ে সব কিছু বুঝতে চায়, কোরআন হাদিসের আলোকে বুঝতে চায় না। এই জন্য আকীদা যদি দুরস্ত হয় তো নামাজ কোনো কাজে আসবে না। নামাজ শুরু করার আগেই নিজের বিশ্বাস আকীদাকে দুরস্ত করা। তো নামাজে যখন দাঁড়ালাম অন্তর থেকে আল্লাহ তাআলার দিকে এমনভাবে মুতাওয়াজ্জা হওয়া, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করো আল্লাহ তাআলা এমন ভাবে কেমন যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। অথবা মনে করো আল্লাহ তোমাকে দেখছেন, যখন তুমি নামাজে দাঁড়ালে আর এটা মনে করবে আল্লাহ আমাকে দেখছেন, তখন তুমি মাথা চুলকাবে না, কাপড় নিয়ে খেলবে না, শরীর চুলকাবে না, এদিক ওদিক তাকাবে না, হ্যাঁ, তোমার খেয়াল অন্যদিকে থাকবে না। এইভাবে যখন নামাজের মধ্যে দাঁড়াবো, মুখ বিলুন ইলাইহি বলা হয়েছে, অন্তর দিয়ে চেহারা দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হওয়া, মনোযোগ নিবদ্ধ করা হলো 1 নম্বর। 2 নম্বর হলো সূরা কেরাত পড়া হবে যেন তাজবিদের সাথে হয়। তাজবিদের সাথে যদি না হয়, কেরাত পড়া ফরজ, পড়লাম সূরা কেরাত পড়লাম, উচ্চারণ সহি নাই, উচ্চারণ সহি না হওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেল, তো নামাজের ফরজই ছুটে গেছে। যখন ফরজ ছুটে গেল তো নামাজই হয়নি। হ্যাঁ, সূরা ফাতিহা এবং অন্য সূরা এইগুলো শোনানো, মস্ক করা, কারি সাহেবের কাছ থেকে মস্ক করা, ইমাম সাহেবকে শোনানো, মুয়াজ্জিন সাহেবকে শোনানো, শোনেন তোমার ঠিক আছে কিনা। আমরা নিজেকে পণ্ডিত মনে করি, না, কখনো যাচাই করার চেষ্টা করি না যে নামাজ তো পড়ে আসছি এতদিন, আমার আত্মাহাত সহি আছে কিনা, দয়া কোনো সহি আছে কিনা, সূরা ফাতিহা সহি আছে কিনা, কখনো এটা যাচাই করার জন্য চেষ্টা করি না। যদি যাচাই করেন তাহলে দেখবেন অনেক ভুল। লজ্জার কিছু নাই, এটা যাচাই করা দরকার, শোনানো দরকার যারা ভালো পারে যে আমার সূরা কেরাত সহি আছে কিনা। নামাজ সহি হওয়ার জন্য সূরা কেরাত সহি হওয়া জরুরি, যেহেতু নামাজের 13টা ফরজ, একটা ফরজ ছুটে গেলে নামাজ হবে না, তার মধ্যে কেরাত পড়া ফরজ। এখন কেরাত যদি সহি না হয় তো নামাজ কেমনে সহি হবে? ওই নামাজ দ্বারা কোনো ফায়দা হবে না। 2 নম্বর কাজ হলো সূরা কেরাত সহিভাবে পড়া। 3 নম্বর কাজ হলো যে সূরাগুলো আমি তেলাওয়াত করি নামাজের মধ্যে, কমপক্ষে এই সূরাগুলির অর্থ জানা। ইজা জুলজিলাত থেকে সূরা নাস পর্যন্ত 16টা সূরা আমাদের অনেকেরই মুখস্থ। আমরা সাধারণত নামাজের মধ্যে এই সূরাগুলো পড়ি। তা আমি যদি এই সূরাগুলোর অর্থ জেনে নিই, তাহলে আমি যখন নামাজে দাঁড়াবো, আমার তাজবিদের দিকে খেয়াল করার সাথে সাথে যখন আমি অর্থের দিকেও খেয়াল করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম কি অর্থ, আর রহমানির রাহিম পড়লাম কি অর্থ, মালিক ইয়াউমিদ্দিন পড়লাম কি অর্থ, যখন অর্থের দিকে খেয়াল করব, তখন আর আমার খেয়াল অন্যদিকে যাবে না, বাজারে যাবে না, দোকানে যাবে না, যে আমরা নামাজে দাঁড়ালে হারিয়ে যাই, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এই জন্য হাকিমুল উম্মত হযরত থানবীতুল্লাহ বলেন যে তুমি হাফেজের মতন কেরাত পড়ো না। হাফেজ পড়তেই থাকে, চিন্তা অন্যদিকে, কিন্তু মুখ চলছে, ভুলেই না, বরং ওই হাফেজের মতন পড়ো যে একটু বেখেয়াল হলেই ভুলে যায়। তো তুমিও সূরা কেরাত ওইরকমভাবে পড়ো যে একটু বেখেয়াল হলেই ভুলে যাবে, অর্থাৎ খেয়াল করো কি পড়ছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আমার মাখরাজ ঠিক মতন হচ্ছে কিনা, এর অর্থ আমার অন্তরের মধ্যে আছে কিনা বদ্ধমূল, এগুলো চিন্তা করে পড়বে, তাহলে তোমার মন অন্যদিকে যাবে না। এটা হলো খুশু খুজু অর্জন করার জন্য ওলামায়ে কেরাম পদ্ধতি বলেছেন। আর এই পদ্ধতি অনুযায়ী যে ব্যক্তি ওযু করলো, মসজিদে প্রবেশ করলো, নামাজ আদায় করলো, আশা করা যায় তার এই নামাজটা খুশু খুজু মতন হলো। আর যার নামাজটা খুশু খুজু মতন হলো, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয়ই ওই সমস্ত মুমিন কামিয়াব যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। আমরা সকলে আল্লাহর নিকট দোয়া করতে থাকি যেন তিনি আমাদেরকে খুশু খুজু দান করেন, চেষ্টাও করতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন, তৌফিক দান করেন সমস্ত আমলগুলো সুন্নত মোতাবেক করার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।